আসসালামু আলাইকুম গাইজ। অনেকেই জানে না জিবলার গোশ কীভাবে সেদ্ধ করে নিতে হয়। তো জিবলার গোশে হালকা হালকা একটু গন্ধ গন্ধ আসে, তার জন্য জিবলার গোশটা লেবু দিয়েই সেদ্ধ করে নিতে হয়। তা আমি দেখেন এখানে লেবু, সামান্য একটু হলুদ দিয়ে পানিটা গরম করে জিবলার গোশটা ঢেলে দিছি। জিবলার গোশ এভাবে সেদ্ধ না করে আমি খেতে পারি না, আমার কাছে একটু হালকা গন্ধ গন্ধ লাগে, তার জন্য আমি এইভাবে সেদ্ধ করে নেই। তো আমার জিবলার গোশটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লেবুটা উঠিয়ে ফেলে দেব। লেবুর রস আসলে মাছ যদি গন্ধ থাকে ওই মাছের ভিতরে দিলেও লেবুর রস মাছের গন্ধ জায়গা। তো দেখুন আমি সুন্দর করে গোশটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি চুলায় পাতিল বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি একটু তেলের ভিতরে কষিয়ে নেব। নিয়ে একে একে সব মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে অনেক সুন্দর করে কষাবো। তো আমি এখানে মশলা একটু বেশি দিছি, কেননা জিবলার গোশে একটু মশলা বেশি লাগে, তার জন্য আমি একটু মশলাটা বেশি দিছি। তো আমার মশলা যখন তেল ছেড়ে দিছে তখন আমি গোশটা কিন্তু ঢেলে দিছি। দিয়ে এখন লাড়াছাড়া আমি পানি দিয়ে গোশটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। এলাচগুলো আমি ছেঁচে ফাটিয়ে দিছি, তো ফাটিয়ে দিলে এলাচের ঘ্রাণটা বেশি আসে। তো আমি এখন ঢেকে থুয়ে দেবো গোশটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়। সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখবো। গোশের থেকে জিবলার গোশটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তার জন্য জাল কমিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো আমি জিবলার গোশের সাথে দিয়ে দেব কিছু আলু। আজকে আমাদের মেহমান আছে, তার জন্য আলু দিয়ে এই গোশটা রান্না করতেছি। শুধু গোশ রান্না করলে হবে না, তার জন্য কিছু আলুও দিয়ে দিছি। তো আমি এখন আলুটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। তা গরুর অরিজিনাল গোশের থেকে আমার কাছে জিবলার গোশটাই বেশি ভালো লাগে। তা কষানোর শেষ পর্যায়ে এখন আমি একটু সরিষার তেল দেব। সরিষার তেলটা দিলে গোশের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। তা কে কে এভাবে সরিষার তেল দিয়ে গোশ রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু মুরগির গোশের ভিতরেও দেই, হাঁসের গোশের ভিতরে দেই, গরুর গোশেও দেই। আমি মনে করেন সব গোশের ভিতরে আমি সরিষার তেলটা দেই। তো এখন আমি জলের পানিটা দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে। আর গোশ যত কষাবেন ততই মজা। তোমার ঝোলটা ফুটে এসেছে, আর একটু লাড়াচাড়া দেবো। নাড়াচাড়িয়ে দিয়ে আমি সাথে জিরের গুঁড়া দেব। জিরের গুঁড়াটা আমি আগেই করে রেখেছিলাম, তো আমি এখন জিরের গুঁড়াটা উপরেতে ছড়িয়ে দেব। ভাজা জিরের গুঁড়া না দিলেই গোছের কোনো ঘ্রাণই আসে না, যতই বেশি মশলা দেন না কেন, কিন্তু ভাজার জিরের গুঁড়াটা দেওয়াই লাগবে, নাহলে গোশ কোনো ঘ্রাণই আসবে না। তো মাশাআল্লাহ দেখেন আমার গোছের কালারটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।